আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হচ্ছে এর এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে নির্বাচনকে ঘিরে আমাদের দেশের রাজনৈতিক প্রাঙ্গণে বেশ তর্ক বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, মতপার্থক্য তৈরি হচ্ছে। নির্বাচনটা আসলে কবে নাগাদ অনুষ্ঠিত হচ্ছে এটা জানার আগ্রহে প্রত্যেকটা মানুষের ভেতরেই কাজ করছে। আমরা বেশ কয়েক মাস যাবত দেখছি যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় যে শক্তিশালী দল বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনটা অনুষ্ঠিত দেখতে চান। অপরদিকে এনসিপি সদ্য ঘোষিত একটা দল, এই দল বারবারই বলে আসছে একটা মৌলিক সংস্কার পরবর্তীতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এটা তারা তর্কে বিতর্কে জড়াচ্ছে, এটা নিয়ে টকশোর টেবিলে, বক্তব্যে। এবার তো সরাসরি প্রধান উপদেষ্টার সামনেই নাকি একটা বাক প্রতিদ্বন্দ্বিতায় তারা জড়িয়েছে। সবশেষ পরশুদিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন, সেখানে সবারই মতামত জানতে চেয়েছেন বা তিনি বক্তব্য দিয়েছেন। এক পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির যে নেতা আছেন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি সরকারকে একটা সময়সীমা বেঁধে দিয়েছেন যে ডিসেম্বরের 31 তারিখের একদিনও তারা পার হতে চান না। তাদের সরকারের কাছে এই বার্তা যে আগামী ডিসেম্বরের 31 তারিখের মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে, তারা আর কোনো সময় সরকার দিতে পারবে না। অপরদিকে তার পাল্টা প্রতিবাদ করে এনসিপির যে প্রধান আছেন, জাতীয় নাগরিক পার্টির যে প্রধান জনাব নাহিদ ইসলাম, তিনি সেটার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন একটা মৌলিক সংস্কার পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক একটা নির্বাচন তিনি চান। এ নিয়ে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে। আসল অর্থে নির্বাচনটা কবে নাগাদ হচ্ছে এটার সুনির্দিষ্ট তারিখ প্রত্যেকেরই চাওয়া, আমাদেরও চাওয়া, কিন্তু সংস্কার পরবর্তীতে নির্বাচনটা অনুষ্ঠিত হোক এটাও আমাদের চাওয়া। আমাদের দেশে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা শব্দের সঙ্গে আমরা অনেকেই পরিচিত যে গণভোট। আমাদের প্রত্যেকের চাওয়া একটা ভোটের রাজনীতিতে আসুক বা ভোটের একটা নির্বাচন হোক, নিরপেক্ষ ভোট। কিন্তু পরিবেশ যত দিন যাচ্ছে, পরিবেশটা এমন ভাবে তৈরি হচ্ছে, আমাদের মাথায় একটা নতুন শব্দ আসছে যে গণভোট হতে যাচ্ছে কি। গণভোটের সঙ্গে আমরা পরিচিত থাকলেও সেই অর্থে আমাদের দেশে গণভোটটা হয় না। এই গণভোট সম্পর্কে আমাদের শেষভাবে জানা নাই, আমরা সেভাবে বলতে পারছি না। তবে যদি এমনটা হয়, হবে বলে এমন কথা না, তো যদি এমনটা হয় বাংলাদেশে নতুন এক বিরল ঘটনার সাক্ষী হলো মানুষ, যে একটা গণভোটের আয়োজন করা হতে হবে এমন কোনো কথা না, বা হচ্ছে এমন কোনো কথা না। যদি হয় যে বাংলাদেশে একটা গণভোটের একটা আয়োজন এই সরকার করে, তখন কিন্তু নতুন একটা রাজনৈতিক বিরল ঘটনা ঘটবে। বাংলাদেশ নতুন একটা রাজনৈতিক সাক্ষী হবে। আমরা চাই না আমাদের দেশে, আমরা চাই একটা ভোটের রাজনীতিটাই হোক, ভোটের একটা নির্বাচন হোক। কিন্তু পরিবেশটা যদি এমন ভাবে সৃষ্টি করা হয়, এক পর্যায়ে সরকার গণভোটের আয়োজন করলো, গণভোটের একটা একটা মাঠ তৈরি করলো, তখন কিন্তু রাজনৈতিক প্রাঙ্গণে নতুন এক বিরল ঘটনার সাক্ষী আমরা আসলেই হব। আমরা চাই আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করুক, যে নির্বাচনে নির্বাচিত সরকার আমাদেরকে পরিচালনায় থাকুক। কিন্তু সেটা একটা মৌলিক সংস্কার পরবর্তী হলে আমাদের দেশের জন্য ভালো, আমাদের জন্য কল্যাণকর। আমি গণভোটের যে শব্দের সঙ্গে কথা বলছি, শব্দ নিয়ে, এই শব্দের সঙ্গে আমরা পরিচিত থাকলে আমাদের দেশে কিন্তু সেটা হয় না। গণভোটের একটা আয়োজন যদি হয়, সেটা আমাদের জন্য একটা নতুন রাজনৈতিক সিদ্ধান্ত হবে, যেটা বাংলাদেশের ইতিহাসে নতুন এক বিরল ঘটনায় রূপান্তরিত হবে। হবে এমন কোনো কথা না, পরিবেশ বলছে। বা এখন আমি নাগরিক হিসেবে আমার মতামত থাকতেই পারে, আমি সেটা আমারটা উপস্থাপন করছি। যদি একটা সময় গণভোটের আয়োজন করা হয় দেশে, দেশ নতুন এক সম্ভাবনায় দাঁড় হবে।